ইউনূস গভর্নমেন্ট যাওয়ার আগে একটা চুক্তি করে যায়, যেটা হচ্ছে খাদ্য চুক্তি। এই খাদ্য চুক্তিতে আমেরিকা একটা শর্ত আরোপ করে। শর্তটা হচ্ছে, যে দেশের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক নাই, অর্থাৎ যেই দেশকে আমেরিকা স্যাংশন দিবে সেই দেশের সাথে এই চুক্তির আওতাধীন থাকা দেশটা কোনো প্রকার লেনদেন করতে পারবে না। অর্থাৎ নির্বাচনকালীন সময়ে ইউনূস গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে চুক্তিটা বাস্তবায়ন করে গেছে বা যে চুক্তিটা সাইন করে গেছে, সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, যদি আমেরিকার স্যাংশন পাওয়া এমন কোন দেশের সঙ্গে বাংলাদেশ কোন প্রকার লেনদেন কিংবা সামাজিক কিংবা কূটনৈতিক যোগাযোগ রাখে, তাহলে এই চুক্তির অধীনে আমেরিকা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এক কথায় ডক্টর ইউনূস বাংলাদেশকে বন্ধক দিয়ে গেছে আমেরিকার কাছে। শুধু তাই নয়, ওই চুক্তিতে এটাও বলা আছে, খাদ্যশস্য এবং প্রয়োজনীয় নিত্য পণ্য আমদানি করতে হবে আমেরিকা থেকে এবং কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। এখন আমরা কৃষি প্রধান দেশ, আমাদের কৃষককে আমরা ভর্তুকি দিতে পারবো না, এতে আমেরিকার জ্বলবে। কেন জ্বলবে? কারণ আমাদের উৎপাদন বাড়লে তো ওদের ব্যবসা হবে না। আমাদের যদি ঘরেই নিজস্ব ফসল যদি আমরা প্রপার নিজেদের মার্কেটে পাওয়া যাই, আমরা কি বাইরে থেকে আমদানি করব না। কিন্তু ইউনূসের কথা, বাঙালিকে আমেরিকার কাছ থেকে পণ্য আমদানি করে খেতে হবে। কেন? কারণ ইউনূস যখন সরকারে ছিল তখন সে আমেরিকার পারপাস সার্ভ করার ঠিকাটা নিয়ে বসেছিল। এখন ইউনূস এই চুক্তিটা এই কারণে করেছে, যাতে করে বাংলাদেশে ট্যারিফ অর্থাৎ শুল্ক আরোপটা কিছুটা হলেও কমে, যাতে করে খুব সহজেই রপ্তানি বাজার ধরার ক্ষেত্রে অন্যান্য দেশের বাইরে যে আমরা কিছুটা কম শুল্কে আমেরিকাকে আমাদের রপ্তানি পণ্য দিতে পারি। এখন আমেরিকায় পণ্য রপ্তানি করতে যায় যদি উল্টা আরো বাস নেওয়া লাগে, তাইলে তো বিপদ ভাই। কিভাবে সেই বাসটা নেওয়া হয়েছে? ধরেন কথার কথা, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা এখন কাজ চলতেছে, আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্পূর্ণ প্রকল্পটা বাস্তবায়ন করতেছে রাশিয়া। এখন রাশিয়াকে অলরেডি আমেরিকা স্যাংশন দিয়ে বসে আছে। এখন যদি এই চুক্তি মানতে যাই, তাহলে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ করে দেয়া লাগে। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো প্রকার আমরা কোনো বাণিজ্যিক লেনদেন করতে পারবো না। তাহলে রাশিয়ার সাথে ঝামেলা হলো আমেরিকা, সেই ড্যামারেজ চুকাবে কি বাংলাদেশ? ঠেকা পড়ছে আমাদের। আমেরিকার সাথে ঝামেলা রাশিয়া আমেরিকা বুঝবে, আমাদের প্রকল্প বন্ধ হবে। আমরা তো ভাই ভোক্তা, আমরা তো আর ওদের কাছে কোনো কিছু বিক্রি করতেছি না, আমরা ওদের কাছ থেকে টাকা দিয়ে এই প্রকল্পটা করায় নিতেছি। সেটা হতে পারে ঋণ প্রকল্পের মাধ্যমে, হতে পারে বিভিন্ন পদ্ধতিগত কূটনৈতিক অনেক লেনদেন হিসাব থাকতে পারে। কিন্তু সেই জায়গাটায় আমেরিকার একটা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পুরোপুরি উন্নয়ন প্রকল্পটাকে সাইড কইরা দিয়া আমেরিকার মন মতো যদি বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তো আমাদের স্বাধীনতা থাকলো না, কারণ দেশটা তো আমাদের। যে শুল্ক কমানোর জন্য ডক্টর ইউনূস এই ফাঁদে পা দিছে, সেই শুল্ক অবৈধ বলে খোদ আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে। ট্রাম্পের যে হাতিয়ার ছিল, কিছু হইলেই তোমার উপর আমি শুল্ক আরোপ করে দিব, এত পার্সেন্ট শুল্ক দিয়ে তোমার আমার দেশে ব্যবসা করা লাগবে, এইটা সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ শুল্ক আরোপের যে বিষয়টা, এটা নজরে আসে আমেরিকার সুপ্রিম কোর্ট। তো আমেরিকার সুপ্রিম কোর্ট ডাইরেক্ট ট্রাম্পে বলে যে, ভাই তুই তো এটা অন্যায় করতেছিস। তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করার এই যে চিন্তাধারা, এটা বাদ দিয়ে মানবিকভাবে আমেরিকাকে গ্রেট অ্যাগাইন করা যায় কিনা সেটা ভাবো। আমেরিকার সুপ্রিম কোর্ট যখন এই ধরনের কথা বলে দিছে, তখনই ডোনাল্ড ট্রাম্প চটে গেছে। চলেন একটু বিস্তারিত নিউজটা আমরা আর একটু চোখ বুলাই আসি। শুল্ক বাতিলের রায়ে চটেছেন ট্রাম্প, বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 6 বিচারপতির উপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার আরোপিত পাল্টা বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করে রায় দেওয়ায় ওই বিচারপতিদের অস্বাভাবিকভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ যেই শুল্কের আরোপ থেকে বাঁচতে যায় ডক্টর ইউনূস বাংলাদেশকে এক বিশাল ষড়যন্ত্রের মাঝে ফাঁসাই দিয়ে গেল, সেটাই এখন আমেরিকার কোর্ট অবৈধ ঘোষণা করছে। তাহলে বাংলাদেশের কি হবে? চুক্তি তো হয়ে গেছে, এই চুক্তি কি তাহলে বাতিল হবে? এই চুক্তি যদি বাতিল হয়, তাহলে সেটা কোন কোন পদ্ধতিতে বাতিল হবে, সেই বিষয়ে অতি সত্বর বাংলাদেশের নতুন সরকারের তরফ থেকে বিবৃতি আশা করছি। একই সাথে এই যে খাদ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে জিম্মি করা হলো, এইটা নিয়ে কিছু কথা বলে যাই, আপনারা শুনুন। আমেরিকা থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যশস্য এবং মৎস্য খাবার আমদানি করা বাধ্যতামূলক, ওই চুক্তিতে শর্ত দেওয়া আছে। তাই আমরা আমেরিকা থেকে মৎস্য খাদ্য, পোল্ট্রি খাদ্য আমদানি করবো, এটা বাধ্যতামূলক। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে, আমরা তো সেটা যাচাই বাছাই করে নিব নাকি?
একটু পরীক্ষা করে নিব, কারণ আমেরিকা থেকে তারা যেই শিশু খাদ্যটা পাঠাবে, তারা যেই মৎস্য খাদ্যটা পাঠাবে, তারা যে পোল্ট্রি খাদ্যটা পাঠাবে, এই পোল্ট্রি খাদ্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের শরীরে জীবাণু ঢুকবে কিনা, কিংবা কোনো রোগ বালাই তারা পুশ করতে চাচ্ছে কিনা করোনার মতো, আবার নতুন কোনো ব্যবসার ধান্দা করতেছে কিনা, যেটা করোনা ইস্যুতে চীন একটা বড় ব্যবসা করে গেছে আপনারা জানেন পুরো বিশ্বব্যাপী। ঠিক একইভাবে বাংলাদেশে আমেরিকা এই ধরনের কোন ষড়যন্ত্র করছে কিনা এইটা যাচাই বাছাই করতে হলে অবশ্যই ওই পোল্ট্রি খাদ্য, ওই মাছের খাদ্যগুলো আমাদের পরীক্ষা করে নেওয়া উচিত। কিন্তু এই চুক্তিতে স্পষ্ট শর্ত দেওয়া আছে, কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই ধরনের পশু খাদ্য বাংলাদেশে ঢুকাইতে হবে। এই ধরনের পশু খাদ্য, এই ধরনের পোল্ট্রি খাদ্য, এই ধরনের সার, এই ধরনের নিত্যপণ্য যদি আমরা টেস্ট ছাড়া ঢুকাই, এখন ওইটার মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে কিংবা কোনো রোগের পয়জন ইনজেক্ট করা হয়, এর দায়ভার কে নিবে? ওই সমস্ত পোল্ট্রি মুরগি খায়া যদি ক্যান্সার হয়, এটার দায়ভার কে নিবে? যেই চুক্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটা জিম্মি হবে, সেই চুক্তিতে ডক্টর ইউনূস সাইন করলো কিভাবে? এটা তো তার করা উচিত হয় না। তার তো উচিত ছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সমুন্নত রেখে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হয়, এই জন্য যাচাই বাছাই করে প্রয়োজনে মিডিয়াতে নিয়ে এসে এই চুক্তির ব্যাপারে পুঙ্খানু ভাবে গবেষণা করে তারপর সিগনেচারটা করা, যে এখানে আমার দেশের সাধারণ মানুষের এই উপকার হবে, এই কারণে আমি এই ডিলটা স্যাংশন করতেছি। যারা ভারতের রেল ট্রানজিট ইস্যু নিয়ে অনেক আক্ষেপ করেছিলেন যে বাংলাদেশকে ভারতরে দিয়ে দিতেছে, এখন তো পুরো আমেরিকা নিয়ে যাচ্ছে আপনাদেরকে গিনিপিগ বানানোর জন্য, যাতে করে আপনাদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারে। এটা ভালো লাগতেছে তো। অবশ্য বাংলাদেশের মতো বেঈমান জাতিদেরকে এটাই করা উচিত। সুখে থাকতে আমাদের দেশের মানুষের ভূতে কিলায়, এই জন্য আজকে এই অবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।